Assalamu alaikum. I'm Mohammad Sajjad Rahman from Mathematics with Sajjad. Today I will talk about chapter 6.1. Chapter 6.1 from class 8, and the name of the chapter you all know, Simple Simultaneous Equation. Okay, in this chapter 6.1 or exercise 6.1, we will see two methods. One is substitution and another one is your favorite elimination method. Today I will talk about substitution method. Okay, here you can see we have 12 maths. I will make 3 or 4 videos on substitution, and এই মেথডটা নিয়ে আমি একটু বাংলায় কথা বলি তোমাদের জন্য। এই মেথডটা নিয়ে কাজ করতে যে আমি দেখেছি এখানে যে 12টা ম্যাথ আছে, এই 12টা ম্যাথ কয়েকটা ম্যাথ আছে কয়েক রকমের, যদিও নিয়ম সেম বাট কাঠিন্যতার দিক থেকে আমি বলছি। তো আমি এটার গ্রুপ করেছি 4টা। আমি গ্রুপ 1-এ করব হচ্ছে 1 2 3 5। গ্রুপ 2 এর জন্য আমি রেখেছি 7 8 9 7 8 9। গ্রুপ 3-তে আমি বলবো যে তোমরা করবে 4 10 12 4 10 12। and গ্রুপ 4 এ আমরা কথা বলবো দুটো ম্যাথ নিয়ে 11 এবং 6। 11 এবং 6। চলো আমরা শুরু করি গ্রুপ 1 নিয়ে, এবং সাবস্টিটিউশন মেথডটা অ্যাকচুয়ালি কি এটা নিয়ে আমরা কথা বলবো। সেক্ষেত্রে আমি শুরু করছি তোমাদের গ্রুপ 1। গ্রুপ 1 নিয়ে যদি কথা বলতেই হয় সেইভাবে, তাহলে আমাদের ম্যাথ নাম্বার 1 দিয়েই শুরু করা উচিত। তো ম্যাথ নাম্বার 1টাতে তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা আমাদের ইকুয়েশন আছে, খুবই সিম্পল ইকুয়েশন, x প্লাস ওয়াই 4 x মাইনাস ওয়াই। তো কিভাবে করতে হবে? প্রথমে আমরা লিখবো গিভেন দ্যাট। তো গিভেন দ্যাটে আমরা দেখতে পাচ্ছি x প্লাস ওয়াই ইকুয়াল 4, এটা আমাদের ধরে নিতে হবে ইকুয়েশন নাম্বার 1, and here x minus y equal 2, that is my equation number 2. সাবস্টিটিউশন মেথডটার মেইন জিনিসটা হচ্ছে এই 1 নং বা 2 নং সমীকরণ হতে, এই 1 নং বা 2 নং সমীকরণ হতে যে কোনো একটা থেকে x এর মান বা y এর মান অন্য একটা সমীকরণে বসায় নতুন একটা ইকুয়েশন বানাইতে হবে। স্যার ব্যাপারটা মনে হয় কঠিন লাগলো কথাটা, তাই না? আচ্ছা, মানে যে কোনো একটা ইকুয়েশন থেকে ফ্রম 1 অথবা 2 থেকেও হতে পারে। ধরো আজকে আমি ফ্রম 1 দিয়ে এই ম্যাথটা করব, পরের ম্যাথটা হয়তো আমি 2 নং ইকুয়েশন দিয়ে করব, যে কোনো একটা দিয়ে করা যেতে পারে। তো ফ্রম 1 কি x প্লাস ওয়াই ইকুয়াল 4। ওকে, যেহেতু আমি 1 নং থেকে করেছি x প্লাস ওয়াই ইকুয়াল 4, তাহলে আমি এখান থেকেও আবার x বা y এর মান যে কোনো একটা মান আমরা নিতে পারবো। ধরো আমি নিলাম y ইকুয়াল 4 মাইনাস x। নতুন একটা ইকুয়েশন আমি এখানে গঠন করলাম যেটার মান হবে 3। ওকে, এই 3 নাম্বার থেকে যে y এর যে আমি ভ্যালুটা বের করলাম 4 মাইনাস x, এটাকে আমি বের করেছি যেহেতু 1 নাম্বার থেকে, এই 3 নং এ এই y এর মানটুকু আমি বসাই দিতে হবে 2 নং এ। ওকে, যদি 1 নং থেকে 2 নং থেকে যদি আমি বের করতাম, 2 নং থেকে যদি বের করতাম সাপোজ x মাইনাস y ইকুয়াল 2, x ইকুয়াল ধরো আমি এবার বের করেছি 2 প্লাস y। যেহেতু আমি 2 নং থেকে এটা বের করেছি, তাহলে x এর মানটা আমার কোথায় বসায় দেওয়া লাগতো? 1 নং এ বসায় দেওয়া লাগতো, এই জায়গায়। আমি কি বুঝাতে পারলাম? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আমি আছি, তোমরা আমাকে কমেন্ট করতে পারবে, এবং দেখব পুটিং y equal 4 minus x in equation obviously 2, কারণ আমরা 1 নং থেকে বের করেছি। ওকে, তাহলে কি হবে? x minus 4 minus x, যেহেতু মাইনাস আছে, মাইনাসের পরে কোনো মান বসালে অবশ্যই ব্র্যাকেট ইউজ করবে, তাহলে তোমাদের অঙ্ক ভুলের পরিমাণটা অনেকটাই কমে যাবে। সো x minus 4 মাইনাসে মাইনাসে প্লাস x ইকুয়াল 2, তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়াইলো? x হয়ে গেল আমার 2টা, আমার x হয়ে গেল কয়টা? আমার x হয়ে গেল 2x ইকুয়াল টু মাইনাস 4 ওই পাশে গেলে আমরা জানি প্লাস 4 হয়ে যাবে। সো 2x ইকুয়াল 4 প্লাস 2 6, x equal 6 by 2, so the value of x will be
3। আমরা কিন্তু একটা সলিউশন পেয়ে গেলাম এক্স এর। এখন এক্স এর মানটা আমরা কোথায় বসাবো? ওই যে আমরা একটা নতুন ইকুয়েশন তৈরি করছিলাম, ইকুয়েশন নাম্বার 3, আমরা এখানে বসাই দেব। হ্যাঁ, সো পুটিং x equal 3 in equation, অলওয়েজ এই কাজটা আমরা করবো। হ্যাঁ, 3 নঙ্গে বসাই দিব। সো y equal 4 minus x এর জায়গায় বসাই দিলাম 3, the value is 1. So required solution নাম্বার কি হবে? x, y ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি লিখবো x এর মান আমার বের হয়েছে কত? 3, তাহলে লিখবো আমি 3, y এর মান বের হয়েছে কত? 1, তাহলে আমরা লিখবো 1। এটাই আমার ম্যাথ। থ্যাংক ইউ। এরপরে চলো আমরা একটু কঠিন একটা ম্যাথ করব, ম্যাথ নাম্বার 5। তো এখানে আমরা চলো আমরা কথা না বলে শুরু করি। গিভেন দ্যাট কত? 3x minus 2y equal 0, এটা আমার ইকুয়েশন নাম্বার 1। আমার 17x minus 7y equal আমার 13, এটা আমার ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, আমি আমার কলমের থিকনেসটা একটু কমাই নিই নাকি? ওকে, ইকুয়েশন নাম্বার আমার 2। এখন কথা, স্যার আপনি এখানে ইকুয়েশন নাম্বার 1 থেকে কাজ করবেন না 2 থেকে কাজ করবেন? দেখো, এক্ষেত্রে আমি 1 নিয়ে কাজ করব। কেন? কারণ আমার ইকুয়েশন নাম্বার 1টা একটু ইজি। হ্যাঁ, 2 থেকে, কারণ 2 তে রাইট হ্যান্ড সাইডে 13 আছে, 1 এ 0 আছে, তাহলে ইকুয়েশনটা থেকে আমি খুব সহজেই y এর মান বের করে ফেলতে পারবো। দেখো তো আমি কি করি। সো আমি লিখবো ফ্রম ইকুয়েশন নাম্বার 1 3x minus 2y equal 0। তো বাবা, আমি যদি এখানে লিখি মাইনাস 2y আছে, তো মাইনাসটা ওই পাশে পাড়ে দিই, একদম ওটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, 3x equal minus 2y plus 0, that means 2y। সো আমি এখানে খুব সহজে লিখে দিতে পারবো x equal 2y by 3। সো আমার একটা x এর মান চলে আসলো। এটা আমার কি রে বাবা? এটা আমার ইকুয়েশন নাম্বার 3। এই ইকুয়েশন নাম্বার 3 থেকে আমরা যেন কি করি, যেহেতু আমি এটা 1 নং থেকে বের করেছি x এর মানটা, এটা আমি 2 নং এ এই x এর জায়গায় বসে দিব। দ্যাট মিন্স 2 নং এ কোনো পরিবর্তন হবে না x ছাড়া। তাহলে আমার কত ছিল? 17 ছিল। আমি কি লিখবো? 17। 7 এর সাথে কি ছিল? x, x এর জায়গায় লিখবো আমি 2y by 3। ওকে, এরপর মাইনাস, আর কোনো জায়গায় কোনো পরিবর্তন হবে না, কারণ কি x এর জায়গায় শুধু x বসাবো আর সব একদম আনচেঞ্জ থাকবে। আচ্ছা, এবার কি হলো ব্যাপারটা? এই 3 দিয়ে কি 17 আমরা কাটাকাটি করতে পারবো? এলিমিনেট করা সম্ভব? এটা সম্ভব না। যেহেতু সম্ভব না ভাই, আমরা এই 17 আসলে উপরের সাথে মানে নিউমারেটরের সাথে গুণ হবে। তাহলে 17 ইনটু কত? 7 ইনটু 2 হবে 34y, নিচে আমার 3 আছে, মাইনাস মাইনাস আমার কত আছে? আমার 7y আছে। সো 7y ইকুয়াল কত? আমার 30। ভেরি গুড। এখন এখানে আমি একটু কথা বলে নিই। দেখো, সবসময় এরকম যখন আমরা মান বের করব, আমাদের যে সমান সমানের ওই পারে যেটা রাইট হ্যান্ড সাইডে না সবসময় কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। কনস্ট্যান্ট মানে কি? যেটা হচ্ছে বাংলায় আমরা বলি ধ্রুবক। ধ্রুবক বলতে কি বোঝায়? যার সাথে এক্স ওয়াই এগুলো নাই আর কি। তো রাইট হ্যান্ড সাইডে সবসময় এদেরকে রাখার চেষ্টা করব। আর লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা যেটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এখানে দুটো টার্ম দেখতে পাচ্ছি, একটা 34y/3 আর একটা হচ্ছে -7y/ কিছু নাই, মানে 1 আছে আর কি। হ্যাঁ, তো এই দুইটার সাথে যেহেতু আমার y আছে, এদেরকে আমি রাইট হ্যান্ড সাইডে পাঠাতে পারবো না, এদেরকে আমার লেফট হ্যান্ড সাইডে যোগ বিয়োগ যা আছে, যেহেতু আমাদের এখানে বিয়োগ আছে, আমাকে বিয়োগ করতে হবে। তোমরা সবাই জানো যে যদি বিয়োগ থাকে, হ্যাঁ, ভগ্নাংশের ক্ষেত্রে যোগ বিয়োগ করতে হলে, অ্যাডিশন সাবট্রাকশন করতে হলে আমাকে একটা রুলস ফলো করতে হয়, যে ডিনোমিনেটরে যারা আছে তাদের এলসিএম করতে হয়। সেক্ষেত্রে এটা ডিনোমিনেটর হচ্ছে কত? 3, আর এখানে কিছু নাই মানে কত আছে? 1। সো 3 আর 1 এর এলসিএম কত হবে? এটার গুণফল হয়ে যাবে, তাই না? তাহলে কত আমার গুণফল? 3। দ্যাট মিন্স এটাই আমার কি বাবা? এইটাই হচ্ছে আমার এইটাই আমার এইটাই আমার হচ্ছে এলসিএম। তো 3 কে 3 দ্বারা ডিভিশন করলে, মানে এলসিএম কে 3 দ্বারা, ডিনোমিনেটর দ্বারা যদি আমরা ভাগ দিয়ে দিই, আমার ভাগফল কত আসবে? 1। এই 1 কে দ্বারা আমাদের এই নিউমারেটরকে গুণ করতে হবে। তো 34y এর সাথে 1 গুণ করলে কত হবে? 34y হবে। ওকে, মাইনাস, যেহেতু এটা নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 3 কে 1 দ্বারা ভাগ দিলে 3 হবে, তাহলে এই 3টা ডিরেক্টলি গুণ হবে 7y এর সাথে। তো কত হবে? 21y। আমি একটু বেশি কথা বলে ফেলছি এই জায়গায়, যারা এটা বোঝো তারা এটাকে স্কিপ করে যেতে পারো একটু, হয়তো 30 সেকেন্ড বেশি কথা বলেছি। যারা একটু কম পারো
তারা এটা বারবার দেখে নিতে পারো, হ্যাঁ, মানে যারা একটু ফাঁকিবাজি করেছো আর কি। ওকে, 34 minus 20y, that will be 13y by 3 equal 13. So 13y equal 3 into 13, but 3 is 13, that will be 39. So y equal 39 by 13, that means y equal কত? 3. So we have get another solution, y equal 3. Now এই y এর মানটা ওই যে বরাবর 3 নং এ বসায় দিতে হবে। Now putting y equal 3 in equation 3, always এই 3 নম্বর ইকুয়েশনটা বসায় দিতে হবে ভাই, কোনো টেনশন নাই, ম্যাথের কোনো পরিবর্তন নাই, সারা জীবনে একটাই নিয়ম হবে। স্যার এক এক সময় কি নিয়ম এক একটা হবে? না, সকালে যে নিয়ম বিকেলেও সেই নিয়ম, রাতে ওই একটাই নিয়ম, আজীবন তুমি মরার আগ পর্যন্ত নিয়ম একটাই। তো 3 2 jar 6 by 3, তো 3 2 jar 6. So required solution x, y equal, আবার এই যে বললো না যে তুমি মরার আগ পর্যন্ত, স্যার কি মরার কথা বলো না, মানে আমি যতক্ষণ না মরবো আমি তো জানবো না পরবর্তীতে কি হয়েছে। সো এটা আজীবন আসলে ফিক্স থাকবে, ঠিক আছে, মজা করলাম আর কি। সো এক্স এর মান হচ্ছে 2 আর এখানে y এর মান 3, সো আমাদের সলিউশনটা হবে 2 আর 3। দ্যাটস অল মাই ডিয়ার। সো যেহেতু আমরা কথা বললাম গ্রুপ 1 নিয়ে, গ্রুপ 1 এ আমি জানো 4টা ম্যাথ ফিক্স করছিলাম, 1 2 3 and 5, তাই না? আমি করে দিলাম কি সবচেয়ে সহজ 1 এবং সবচেয়ে কঠিন 5। এবং তোমার কাজ কি বলতো, তুমি একই নিয়মটা ফলো করে 2 3 করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার আমি পেরেছি না পারি নাই। আর যদি না পারো আমি তো আছি, আমাকে বলে আমি নতুন করে এটার জন্য ভিডিও করে দেব। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টাটা।